সুখী ইয়েমেনে কি করতে যাচ্ছি? এটি হলো সুখী ইয়েমেন। সিয়াম, শিবাম, তারিম, ওয়াদি দাওয়ান ইয়েমেনে স্বাগতম এবং মোকাল্লা। ইয়েমেনের হাজরামাত নামক স্থানে বেশ কিছু সুন্দর শহর রয়েছে। হাজরামতের ওয়াদি দাওয়ান। এখানে এসে আমরা জেনেছি হাজরা মিস, হাজরামাত রেস্টুরেন্ট এবং সিদ্রা মধু সম্পর্কে। তরল স্বর্ণ যেন গুপ্তধন। এইসব আপনি এখানে পাবেন। স্বর্গের দেশ। মুকাল্লা শহর, এটার নাম কেভিয়ের, সবার ক্রাশ। এটা হলো হাজরামাত। ইতিহাস জুড়ে ইয়েমেনকে খুঁজে পাওয়া যায় এর সভ্যতা এবং রাজত্বের বর্ণনায়। রাজত্বের শুরু হয় সাবা, হাজরামাত এবং হিময়ের মাধ্যমে। এরপরে রাসুলিত, জায়দি এবং তাহারিত পর্যন্ত রাজত্ব পৌঁছায়। এ যেন এক প্রজাতন্ত্রের সূচনা। আমেরিকার অস্তিত্ব তৈরি হওয়ার প্রায় 1000 বছর পূর্বে ইয়েমেন পৃথিবীর ম্যাপে উপস্থিত ছিল এবং এটি পরিচিত ছিল সুখী ইয়েমেন নামে। হাজরামাতে স্বাগতম। হাজরামাতে স্বাগতম। হাজরামাত। আমরা প্রথমে যে শহরে এসে পৌঁছালাম তার নাম সেউন। কেমন আছেন বন্ধুরা? ইয়েমেনে স্বাগতম। এখন আমরা হাজরামাতের সেউনে। আপনাকে স্বাগতম ইয়েমেনে ও হাজরামতে সফর করার জন্য। হাজরামি খাবার, সংস্কৃতি এবং বাণিজ্য। ইয়েমেন যেন পরিপূর্ণ জাতি। আমরা সবাই জানি ইয়েমেন সুখী জাতি। এটা আদিমকালের এটিএম। প্রথমেই এই জিনিসটা আপনার নজরে আসবে, সেউনের প্যালেস। এটি হলো ইয়েমেনের সবচেয়ে বিখ্যাত প্যালেস। এটি পৃথিবীর সবচেয়ে বড় মাটির বিল্ডিং হিসেবে পরিচিত। শহরে আসলেই সর্বপ্রথম এটি দেখবেন। ইয়েমেন একটি বড় আয়তনের দেশ, যার আয়তন প্রায় 5,55,000 কিলোমিটার। আরব সাগরের উপকূল বরাবর এর এলাকা বিস্তৃত এবং এর দক্ষিণে আছে 1500 কিলোমিটার দৈর্ঘ্যের এডেন উপসাগর এবং বাব আল মান্দার প্রণালী ঘুরে তাইজের গভর্নরেটের উত্তরে গিয়ে পশ্চিম ইয়েমেনের আল হুদাইদা এবং হাজ্জা, যা প্রায় 750 কিলোমিটার দীর্ঘ সহ একটি উপকূল রেখা। এবং এখানের জনসংখ্যা প্রায় 35 মিলিয়ন। হাজরামাত মান্ডি খাবার বেশ সুস্বাদু। অবশ্যই। এটি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ইয়েমেনি খাবার, যার নাম মান্ডি। এই মান্ডি খাবার আপনি পৃথিবীর সর্বত্রই খুঁজে পাবেন হাজরামাত নামক রেস্টুরেন্টে। আজ দেখব এটি কিভাবে রান্না হয় সেউন শহরের সবচেয়ে বড় রান্নাঘরে। প্রতিদিন সকাল 7টায় এটি রান্না হয় এই ঘরে। প্রতিদিনই রান্না করে তারা মুরগি এবং মাংস মাটির নিচে রাখে। বেশি পরিমাণে মাংস, তাই না? যারা এই মান্ডি পছন্দ করে তারা প্রায় প্রতিদিনই আসে এখানে। এবার আপনারা নিজ চোখেই দেখে নিন কিভাবে তৈরি হয় আসল মান্ডি। হাজরামতের এই খাবারটি বেশ বিখ্যাত। তারপরে এটা ধীরে ধীরে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। এটি পৃথিবীর সেরা খাবার। দারুণ খাবার। তারা বলেছে এই মশলাটি হলো এই রেস্টুরেন্টের বিশেষত্ব। এখানে নাকি লুকিয়ে আছে আসল মান্ডির রহস্য। তারা আরো বলেছে তারা দিনে 700টি মুরগি রান্না করে। তারা কি পরিমাণে চাল রান্না করছে! আজ এখানে প্রায় 400 মানুষ খাবে। এখন তিনি ম্যারিনেট করছেন।
এই পদ্ধতিটা মুরগির মান্ডির জন্য স্পেশাল। তিনি এখন মুরগিগুলোকে নিচে নামিয়ে রাখবেন। এগুলোকে এখন বের করা হবে। এভাবেই তারা চালগুলোকে ছেঁকে নেয়। মনে হচ্ছে যেন গরম পানির ঝর্ণা, একটি জ্যাকুজির মতো। এখন বিরিয়ানির মশলা দিচ্ছে, যেন তেন নয়, আসল বিরিয়ানির মশলা। এটা হলো বার্মা মাংস। এটি হলো হাজরামতের বিখ্যাত সকালের নাস্তা। আমাদের সামনে এখন হাজরামতের সকালের নাস্তা, হাজরামতি খাবার, দারুণ খাবার। আর এখন আমাদের সামনে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত দুপুরের খাবার, মান্ডি। আমি যুগ যুগ ধরে এই কাজ করছি। অনেক বছর ধরে আমরা এই কাজ করি। আমরা এখন সেউনের একটি মার্কেটে আছি, আল হানজাল মার্কেট, যার অর্থ তরমুজের বীজ। এটা হলো হানজাল মার্কেট। এটাকেই বলা হয় আল হানজাল। ঠিক তাই। পুরো মার্কেটে শুধু এটাই? হ্যাঁ, পুরো মার্কেট জুড়েই। প্যালেস্টাইন মুক্ত চাই। সিডর একটি চমৎকার মধু, বললেই যে কোনো জায়গায় আমরা পৌঁছে দেব। মধু উৎপাদনের জন্য ইয়েমেন বেশ বিখ্যাত। এটা হলো সিডর মধু। এই লোকাল মার্কেটের ব্যবসায়ীরা মধু বেচার জন্য জড়ো হয় এবং একসাথে কথা বলতে থাকে। আমি হাজরামতের একজন পুরনো মধু ব্যবসায়ী। হাজরামতের ওয়াদি দাওয়ান, এটা হলো পৃথিবীর সেরা মধু তৈরির নিবাস। জাযাকাল্লাহ। ধন্যবাদ। ইয়েমেনে মধু উৎপাদনের জন্য আপনি বিখ্যাত? এটা পৃথিবীর সেরা মধু? হ্যাঁ, এটা সেরা মধু। হাজরামত থেকে এই মধু আনা হয় অথবা দাওয়ান থেকে। দেখুন, দারুণ। এর একটির দাম $400। এটাই সেই সিডর মধু, যেখানে মানুষের জন্য রয়েছে আরোগ্য। এটি $700। এটা হলো দাওয়ানি মধু। দাওয়ানে অনেক সিডার গাছ আছে, সেখানে অনেক মৌচাকও আছে। দাওয়ান থেকে এসেছে। হ্যাঁ, আমরা এখন ওয়াদি দাওয়ান এসেছি একটি মৌচাক দেখতে। যাতে মৌমাছি কামড় না দেয়। মৌমাছি কামড় দেবে? নিরাপত্তার জন্য। শুধু আমিই পড়বো? আচ্ছা আচ্ছা। মৌমাছিগুলোকে শান্ত রাখতে এবং দূরে সরাতে আমরা কিছু ধোঁয়া তৈরি করতে পারি। তারপর আমরা মৌচাক খুঁজব। এটা হলো একটা চাক। এগুলো চাক? হ্যাঁ, এই বক্সের মধ্যে মৌমাছি চাক আছে। মৌমাছিরা বিভিন্ন রকমের ফুল খুঁজতে চায়। এটা সিডর গাছ। এটা সিডর ফুল। সিডর হলো অন্যতম একটি ভালো মধু। আপনি ফেস মাস্ক না পরলে মৌমাছির কামড় খাবেন, পরে আস্তে আস্তে ফুলে যাবে। এই কামড়ে বিভিন্ন রকমের সমস্যাও হতে পারে, যেমন অ্যালার্জি বা অন্য কিছু। মৌমাছি সবসময় মৌচাক এবং মধুকে সুরক্ষিত রাখতে চায়। তারা ভয় পায় আপনি মধু নিয়ে যেতে পারেন। এরা এটা আটকায়। দেখুন দেখুন, এটা আমাকে কামড় দিচ্ছে। অনেক চেষ্টা করছে আমাকে কামড় দেওয়ার। কামড়ের পরে তাদের হোল শরীরের ভিতর থেকে যায়। ফুল ফোটানোর পর ওই মৌমাছিগুলো মারা যায়। কিছু কিছু কামড় দিয়ে পালিয়ে যায়। সবার উদ্দেশ্য মৌচাককে রক্ষা করা। মৃত্যু পর্যন্ত? হ্যাঁ, তাদের মৃত্যু পর্যন্ত। তারা সংখ্যায় অনেক বেশি থাকে, এটাই তাদের শক্তি। দেখুন, এটা রানী মৌমাছি। আচ্ছা, এটাই সিডর মধু। এটা তরল স্বর্ণ। বিসমিল্লাহ। এটা আপনার ভিতরটাকে পরিষ্কার করবে। এ দাওয়ান মধু মধুপ্রেমিকদের শরীরে পুষ্টি যোগায়। চমৎকার। এটা ইয়েমেন।
উনি একজন 106 বছর বয়স্ক বৃদ্ধ লোক, কিন্তু মাশাআল্লাহ দেখুন এই মধু কতটা উপকারী তিনি তার জীবন্ত উদাহরণ। তার শরীর এখনো বেশ শক্ত সামর্থ্য এবং তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ কার্যকর। একটি সুন্দর সুস্থ দীর্ঘ জীবনের গোপন রহস্য লুকিয়ে আছে ইয়েমেনের সিডর মধুতে। আমি একাই এই বড় গাড়িতে ড্রাইভ করতে পারি, এমনকি আমার চশমার দরকার হয় না, আলহামদুলিল্লাহ। জর্ডান জিন্দাবাদ। আমার নাম গাফর মোহাম্মদ হোসেন আল সাখাব। আমি 1918 সালে জন্মগ্রহণ করেছি। 1918 সালে? সম্প্রতি বিয়ে করেছেন? তিনি সম্প্রতি বিয়ে করেছেন 4 বছর আগে। 4 বছর আগে। এখন আমার বয়স 106 বছর। আমি দোয়া করি আল্লাহ যেমন আমাকে রহমত করেছে, আল্লাহ তোমাদেরকেও এমন রহমত করবেন। উনি হাজরামতের বিখ্যাত ইতিহাসবিদ এবং লেখক। তিনি এমন একজন ব্যক্তি যিনি এখানে সমস্ত ইতিহাস জানেন এবং তিনি নিজ চোখে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছেন। প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আপনার দীর্ঘ জীবনের রহস্য কি? প্রতিদিন সকালে আমি মদিনার 7টি খেজুর খাই, এটা আমাকে সুস্থ রাখতে সাহায্য করে। 7টি খেজুর? হ্যাঁ, মদিনার 7টি খেজুর। এরপরে আমি একটু মধু খেয়ে নেই। হাজরামি মধু? হ্যাঁ, হাজরামি মধু। কত বছর ধরে আপনি এই খাবারের নিয়ম মেনে চলছেন? এই নিয়ম প্রায় 105 বছর। মাশাআল্লাহ, তিনি এখনো অনেক সুস্থ। আমরা দোয়া করি আল্লাহ আপনাকে আরো দীর্ঘদিন বাঁচিয়ে রাখুক। সেউন শহর থেকে আমরা প্রায় 15 মিনিট ড্রাইভ করে শিবাম নামের এই শহরে এসেছি। এটাকে বলে মরুভূমির মানহাটান। এখানে রয়েছে বিশাল উঁচু উঁচু সব মাটির বিল্ডিং যা আকাশ ছুঁয়ে যায় এবং প্রায় কয়েক শত বছর ধরে এগুলো দাঁড়িয়ে আছে। এখন আমরা মূল গেট দিয়ে ভিতরে ঢুকবো। এর ভিতর দিয়ে আমরা একটি ঐতিহাসিক শহরে প্রবেশ করব এবং এটা বিশ্ব নিদর্শনের স্থান, মরুভূমির মানহাটান। নিউ ইয়র্কেও মানহাটান আছে, কিন্তু এটা মরুভূমির মানহাটান, ইয়েমেনে। আপনি এখানে জন্মেছেন? হ্যাঁ। এই শহরকে ভালোবাসেন? হ্যাঁ, অবশ্যই ভালোবাসি। শুধু এই শহর নয়, পুরো ইয়েমেন প্রিয় দেশ। এই শহরে আপনার সবচেয়ে কি পছন্দ? এটি একটি ঐতিহ্যবাহী শহর, যেন একটা বড় জাদুঘরের মতো। এখানে সবাই সবাইকে চেনে? অবশ্যই, সবাই এক পরিবারের মতো। ওই উঁচু বিল্ডিং গুলো দেখছেন, ওগুলো তাদের মতে এটিই ছিল বিশ্বের প্রথম আকাশচুম্বী ভবন। বিশ্বের প্রথম আকাশচুম্বী ভবন। এগুলো মাটির ঘর যা প্রায় 600 বছরের পুরনো। নিউ ইয়র্ক সহ পুরো পৃথিবীতে এইরকম ভবন তৈরির আগে এটি ছিল বিশ্বের প্রথম আকাশচুম্বী ভবন। ওগুলো সব মাটির ঘর। দেখুন এক একটা কত তালা। এখানে সবাই সবাইকে চেনে। এই শিবাম শহরে বন্যা হওয়ার কারণে তারা এরকম উঁচু বিল্ডিং তৈরি করতে বাধ্য হয়েছিল। এক একটা বিল্ডিং 7 থেকে 15 তলা পর্যন্ত। আপনি একটি উঁচু ভবনে দাঁড়ালে ঠিক এরকম একটা ভিউ পাবেন। আমি এখন যেই ভবনটিতে দাঁড়িয়ে আছি এটি এখানকার উঁচু ভবনগুলোর একটি চমৎকার দৃশ্য। আপনাকে স্বাগতম। আমাদের বাড়ি আপনার জন্য খোলা। শিবাম শহরটি প্রতিটি দেশের জন্য লোভনীয় ছিল, কারণ শিবামকে দখল করা ছাড়া কেউ হাজরামাতে আসতে পারবে না। এখানে শাসন করা এটা কি রাজনৈতিকভাবে? রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিকভাবে শিবাম একটি ঐতিহাসিক এবং একটি চমৎকার শহর, যার আছে সুন্দর সুন্দর মাটির বিল্ডিং। এখানে আমরা সবাই একসাথেই থাকি। এই শহরের প্রতিটি মানুষ একে অপরের খেয়াল রাখে, সবাই যেন একই পরিবারের সদস্য।
শিবাম থেকে আমরা তারিম শহরে চলে এলাম। এটি ইসলামিক সংস্কৃতির মূল কেন্দ্র। এখানে 400 মসজিদ ছিল। যুগের পর যুগ ধরে এই শহরটি ইসলামের সাংস্কৃতিক কেন্দ্র ছিল। আমরা এখন তারিমে আছি। ইসলামকে জানতে পুরো পৃথিবী থেকে মানুষ ইয়েমেনে আসে। সেউন থেকে আমরা প্রথমে গেলাম শিবাম। সেখানে সব দেখার পরে এখন আমরা এই শহরে এসেছি, আর এই শহরের নাম তারিম। এটা কি বিখ্যাত হাজরামতি চা? এটাই বিখ্যাত হাজরামতি চা। এত কিছু কেন? হ্যাঁ, এই জিনিসপত্র সবকিছুই লাগে। এটার আরেক নাম বুখারি চা। হ্যাঁ, বুখারি চাও বলে। এই চার বিভিন্ন রকমের রং, কখনো লাল, কখনো সবুজ। যদিও ইয়েমেন কফির জন্য বিশ্বে বিখ্যাত, কিন্তু তারা প্রতিদিন চা খায়। তাদের বাড়িতে চা বানানোর সব আছে। আর এই চায়ের রং একটা নয়, বিভিন্ন রকমের। চমৎকার। একটি শিল্পর নাম আলদান, যার অর্থ গুনগুন। এটা তাদের নিজস্ব শিল্প এবং অনুশীলন। গুনগুনাবে, সে এখন গুনগুনিয়ে শোনাবে তারিম শহরের শিল্প। دان يا دان يا دان داني والأمل فيك يا غفار يا عالي الشان ইসলাম আসার অনেক আগে এবং পরে এই শহরটি অনেক শাসনামলের রাজধানী ছিল। আমরা আছি আল-মিহিদা নামক এক মসজিদে। এটা বিশ্বের সবচেয়ে বড় মাটির মিনার, অনেক উঁচু। একটা মাটির মিনার এত উঁচু। ভাগ্যক্রমে ওনার সাথে দেখা হলো। উনি আফ্রিকার মানুষ, এখন তারিমে থাকেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি? আমি অনেক ভালো। তো আপনি ইয়েমেনেই থাকেন? হ্যাঁ, আমি ইয়েমেনে। কিন্তু আলহামদুলিল্লাহ। আপনি থাকতেন কেপ টাউন। হ্যাঁ, কেপটাউন থেকে এসেছি। বলা যায় পৃথিবীর ঠিক অন্য প্রান্তে। মাশাআল্লাহ। আপনি কেন এই শহরেই এলেন? মূলত আমি এখানে লেখাপড়ার উদ্দেশ্যে এসেছিলাম। লেখাপড়ার জন্য এখানে বিখ্যাত, আমিও সেজন্য এসেছিলাম। প্রথমে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়েছি। আচ্ছা। এরপরে আমি তারিমে এসেছি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য। আমি হৃদবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি। এটা ইসলামী আধ্যাত্মিকতার বিষয়। আপনি জানেন আমাদের হৃদয় বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত, যেমন রাগ, বিরক্তি, জাজমেন্টাল হওয়া, দম্ভ কিংবা অহংকার ইত্যাদি। তো তারিম হলো আসলে মানসিক বিকাশের উপযুক্ত স্থান, কারণ আপনি এখানে এমন সব মানুষের সাথে মিশবেন যারা প্রজন্মের পর প্রজন্ম শিক্ষিত। এই জন্যই আমি এখানে এসেছিলাম। এখানে কয় ধরনের জাতি আছে? এখানে বিভিন্ন জাতীয়তার মানুষ আছে। আপনি জানেন এখানে সারা বিশ্ব থেকে মানুষ আসে। কানাডা, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। এই শহরে? হ্যাঁ, এই শহরে। আপনি যদি এই রাস্তায় অবস্থিত আল মোস্তফা মসজিদে যান, সবাইকে দেখতে পাবেন। আপনি এখানে কতদিন? আমি এখানে 7 মাস ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মালয়েশিয়া নাকি ইন্দোনেশিয়া? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। হ্যাঁ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। উনি আমাদের আরেকজন বন্ধু, এসেছেন দক্ষিণ আফ্রিকা থেকে এবং তিনি জার্মান বংশোদ্ভূত। চলুন কথা বলি। আমি আল মোস্তাফাতে মূলত আরবি শিখতে এসেছিলাম। আমার ইচ্ছা ছিল শুধু 1 বছর থাকার, কিন্তু 1 বছর পরে সিদ্ধান্ত নিলাম এখানেই থেকে যাব আমি। আলহামদুলিল্লাহ। সত্যি, এজন্যই আমি বলি ইয়েমেন একটি সুখী জায়গা। আপনি মাশাআল্লাহ ট্র্যাডিশনাল ড্রেস পরেছেন। হ্যাঁ, এটা হাজরামি ড্রেস। আমি ইয়েমেনকে নিজ দেশ থেকে ভালোবাসি। আমার দেশ সুন্দর, আচ্ছা, কিন্তু আচ্ছা, আচ্ছা। ইয়েমেন চমৎকার। বিশেষ করে এখানের মানুষগুলো আরো চমৎকার। এটা তার তাবু। চলুন কফি খাই। এই তাবু আপনি বানিয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ভিউটা একবার দেখুন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তিনি বলেছেন তিনি শহরের কোলাহল থেকে দূরে আছেন এবং ভালো আছেন, তাই এখানে আছেন। আমার সঙ্গে চলুন। ইনশাআল্লাহ কোনো একদিন যাব আমি আপনার সাথে। বিসমিল্লাহ। ইয়েমেনে ভয়ের কিছু পেয়েছেন? না, ভয়ের কিছু নেই, তবে কিছু মানুষ গুজব ছড়ায়। এই ভিতরে আসুন, বসুন, এখানে আপনাকে স্বাগতম। আপনার বাম হাত দিয়ে ঢালা উচিত আর ডান হাত দিয়ে তাকে কাপটি দিন। হ্যাঁ। কাপ কাঁপানোর মানে কি? এর মানে সে আর কিছু চায় না, খেতে চায় না। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। আমি এই দেশের আবহাওয়া এবং এই সুন্দর পোশাক অনেক পছন্দ করি। শুধু ইয়েমেন নয়, পুরো আরব দেশের কালচার মাশাআল্লাহ পৃথিবীতে সেরা। ইয়েমেন থেকে মরক্কো, মাশাআল্লাহ, কিংবা জর্ডান পর্যন্ত। আর পশ্চিমারা আমাদের সংস্কৃতি ভুলে গিয়েছে।
وادي دوعان. পরের দিন আমরা হাজরামতের উপত্যকাগুলোতে ঘুরতে গেলাম। ওয়াদি দেওয়ানে আমরা আল হাজরাইন নামক শহরে আছি, পাহাড়ের উঁচুতে। এই শহরের নাম আল হাজরাইন। ভূমি থেকে এটি প্রায় 950 মিটার উঁচুতে। এই উঁচু ভবনগুলোর কারণ হলো বন্যা থেকে বাঁচা। কারণ আপনি দেখতে পাচ্ছেন আমরা সবাই উপত্যকায় আছি। এখানের জনসংখ্যা প্রায় 4000। হাজরামতের শাসনামলে এবং হিমিয়ার রাজ্যের সময় ইয়েমেনের প্রাচীন ইতিহাসে এটি একটি কৌশলগত শহর হিসেবে বিবেচিত হয়েছিল। তুমি গোলকিপার? হ্যাঁ। এটা যেন একটা দ্বীপ। বাড়ির মধ্যে সেতু রয়েছে যা পরিবারগুলোকে সংযুক্ত করেছে। দেখুন কোথায় এসেছি। এ যেন পাহাড়ের উঁচুতে অবস্থিত এক ঝুলন্ত গ্রাম, এখন অনেক উঁচুতে। আপনি এখানে পাহাড়ের চূড়ার ধারে চমৎকার মাটির ঘরে ঘুমান। এগুলো সবই উপত্যকা। ওয়াদি দাওয়ান দেখা শেষে আমাদের যাত্রা চলতে থাকে। আমরা এখানে ঘুমাবো, তারপরে যাব হাজরামতের রাজধানীতে। এটা একেবারে প্রান্তে। হ্যাঁ, এটা পাহাড়ের উপরে। পাহাড়ের দিকে তাকান। এখন আমার রুমে ঢুকবো। ইয়েমেনের অতিথিয়তা বেশ চমৎকার, অবাক করার মতো। তাদের মতে ইয়েমেনের সবচেয়ে সুন্দর শহরের নাম হচ্ছে সানা। আমরা এখানে শেষ করছি না, আরো পর্ব আসবে। আমরা এখন হাজরামতের দক্ষিণে আছি। আশা করি এখানের ভিউটা ভালো হবে। এখান থেকে আপনি এই ভিউটা পাবেন। চলুন ঘুরে দেখি। তার মানে হচ্ছে এটাই হতে পারে ইয়েমেনের সবচেয়ে উঁচু সুইমিং পুল। এমনকি এই ভিউ আপনি আরিজোনাতেও পাবেন না। ভাবতেই ভালো লাগছে আমরা আজ রাতে এরকম একটা ভিউ দেখে আমরা ঘুমাতে পারবো। তারপর সেখান থেকে আমরা মুল্লাকার দিকে গেলাম। আর এটি হলো হাজরামতের রাজধানী এবং পৃথিবীর প্রবেশ পথ। এই নদীটি এই শহরটিকে দুই ভাগে বিভক্ত করেছে। আমরা এই পুরাতন কিন্তু আধুনিক রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য বিখ্যাত খাবার খাওয়া। এটা হলো ক্রাশ নামের একটি ফাস্ট ফুড। তারা এখানে বিক্রি করে ক্রাশ। এটা আপনাকে শক্তি যোগায়। এটা বেশ চমৎকার খাবার, আমি এটা আসক্ত। তাদের মতে মুকাল্লা শহরটি আদেন এবং সানা শহরের পরে ইয়েমেনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শহর। এই শহরের বিশেষত্ব কি? এখানকার মানুষগুলো অনেক বেশি অতিথি পরায়ণ। তারা আপনভাবে আমন্ত্রণ জানায়। এটা একটা উপকূলীয় শহর, রয়েছে জনপ্রিয় খাবার। এগুলো সব খাবারের দোকান। মাছের পেট দিয়ে তৈরি এই খাবারের নামই হলো ক্রাশ। এটা আপনি সব জায়গাতে দেখবেন। আসসালামু আলাইকুম। এটা আমাদের অন্যতম ঐতিহাসিক খাবার। এটা ঐতিহাসিক খাবার। দেখুন কত ভিড়। এখানে মেরিনেট করা হচ্ছে। এই সব কিছু ক্রাশের জন্য। ক্রাশের জন্য। এটা খাওয়ার বিশেষ সময় আছে, সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত খেতে পারবেন। এরপরে কেউ আর এটা খায় না। কেউ কেউ এটাকে কাবিয়েরও বলে। অনেকের কাছে এই ক্রাশ খাবারটি কাবিয়ের মতো। মাছের কলিজা এবং ডিম ট্রাই করে তারা এটা বানিয়েছে। এটা মাছের কলিজা। বিসমিল্লাহ, দারুণ। সমুদ্রের মাছ। এটা আপনাকে শক্তি ও প্রোটিন যোগায়। হ্যাঁ, অনেক প্রোটিন আছে। তাছাড়া কলিজা চোখের জন্য ভালো। অনেক সুস্বাদু, খেতে ভেড়ার কলিজার মতো। হ্যাঁ, তবে এই স্বাদের জন্য বিশেষ মশলা ব্যবহার করা হয়। গরম গরম খেয়ে নিন। ক্রাশ নামটা এসেছে মাছের অন্তর নাম থেকে। এটা হাঙ্গরের কলিজা, খেতে দারুণ। তবে স্বাদের পার্থক্য দেখতে পাবেন। স্বাদে পার্থক্য রয়েছে। হ্যাঁ, কিছুটা। ওয়াও, এটা সত্যি বেশ ভালো, ঠিক কাবিরের মতো। তবে এটা ইয়েমেনি কাবিয়ের।
পানিগুলো দেখুন কিভাবে লাল হয়ে আছে। আপনারা তো জাপানকেও পরাজিত করেছেন। এখানে ক্রাশ এবং সায়াদিয়ার মতো খাবারগুলো মোকাল্লায় বেশ বিখ্যাত। দেখুন, তারা সি ফুডের উপর অনেক বেশি নির্ভরশীল। এই মাছগুলোর সাইজ দেখুন, এগুলো অনেক বড়। মোকাল্লার মানুষ সি ফুড খেতে অনেক পছন্দ করে। দেখুন, সাইবেরিয়া বা গ্রিনল্যান্ডের নয়, এগুলো ইয়েমেনি। লাঙ্গন নামের ট্রাইবিসটা আমাদের একবার দেখা উচিত। তারা হাঙরকে শুকিয়ে তারপরে খায়, আর এটাকেই বলে লাক্ষম। হ্যালো, কেমন আছেন আপনারা? আমরা সাগরে ঘুরতে যাব। দেখব কিভাবে মাছ ধরে তারা। সাগরের এই জার্নিতে আমাদের নিয়ে যাবেন ক্যাপ্টেন রাইট। চলুন তাহলে। দেখুন একবার, এটা মৌরিতানিয়ার সাথে মিল আছে। সম্পদে পূর্ণ সাগর। এখন আমরা ফিশ মার্কেটে কিছু ট্রাই করব। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি চাকরি করেন কালচারাল অফিসে। হ্যাঁ, আমি এখানকার মহাপরিচালক। ইয়েমেনের উত্তর থেকে দক্ষিণের সংস্কৃতি বেশ বৈচিত্র্যময়। বায়ুমণ্ডল ভিন্ন ভিন্ন, আঞ্চলিক ভাষাও ভিন্ন ভিন্ন। এটা একটা পর্যটন কেন্দ্র, কিন্তু আপনি জানেন বর্তমান যুদ্ধ এবং অর্থনৈতিক কারণে পর্যটক কমে গিয়েছে। কিন্তু সোকোট্রা দ্বীপে বছরের নির্দিষ্ট সময়ে পর্যটক ভরপুর থাকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বুঝতে পেরেছি। তাদের রয়েছে বিশ্বের অন্যতম সুন্দর দ্বীপ, এবং এটা আমাদের এখান থেকে কাছাকাছি, তাই আমাদের দেখা উচিত। দ্বিতীয় দিনে আমরা শহরের একটি জনপ্রিয় নাস্তা খেতে গেলাম। সবাইকে শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমরা সকাল 7টায় এখানে নাস্তা করতে চলে এসেছি। সবাই সকালে এই নাস্তা খায়। এটার নাম আল বাকমারি, বিখ্যাত আল বাকমারি। এটি ময়দা দিয়ে বানানো খাবার, যা তেলে ভাজা হয়। এটা খেতে মানুষ প্রতিদিন সকালে এই রাস্তায় ভিড় জমায়। আমাদের ভাষায় এটাকে ফেলাফেল বলি, তেলে ভাজা খাবার। এটাই আল বাকমারি। আমি এটা দুধ চা দিয়ে খেতে চাই। আমাকে একটা দুধ চা দিতে পারবেন? হ্যাঁ, মজা হবে। মজা পাবেন। বেশ ভালো, অনেক সুস্বাদু। তারা আমাকে সাথে দুধ চা খেতে বলেছে। এটা খেতে অনেক মানুষ জড়ো হয়েছে। দেখা যাক এটার রহস্য কি। এটা আমাদের বিখ্যাত কফি, এর নাম টাঙ্গাওয়েসি। শব্দটা তানজানিয়া থেকে আসা এক সোহাইলি শব্দ। তানজানিয়া এবং কেনিয়া। ঠিক, তানজানিয়া এবং কেনিয়া। এখানের একটি বিখ্যাত কফির নাম, এটার নাম টাঙ্গাওয়েসি। টাঙ্গাওয়েসি একটি সোহাইলি শব্দ। এটার উৎপত্তি কেনিয়া থেকে, যখন ইয়েমেন বিশ্বের সাথে সংযুক্ত ছিল। সঠিক বলেছেন। এই ভূমি থেকে হাজরামতের দেশে ইয়েমেনের ভূমি। হাজরামিরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তাদের লেনদেন ও বাণিজ্যে তাদের সাথে ইসলামী বাণী এবং নৈতিকতা বহন করে। একজন সিঙ্গাপুরিয়ান আরব হিসেবে নিজেকে কিভাবে দেখা উচিত?
তাকে সিঙ্গাপুরিয়ান হিসেবেই দেখা উচিত। তিনি আসলে সিঙ্গাপুরের সংস্কৃতির অংশ। একই সাথে তিনি একজন হাজরামিও বটে। তারা যেসব জায়গায় গিয়েছিল সেখানে তারা প্রভাব বিস্তার করেছে। তাদের কারণে অনেক দেশে লক্ষ লক্ষ মানুষ ইসলামে ধর্মান্তরিত হয়েছে এবং তারা আন্তর্জাতিক ব্যাংক প্রতিষ্ঠা করেছে, যা সে দেশের অর্থনীতিকে প্রভাবিত করেছে। আরবরা সিঙ্গাপুরকে আধুনিক করে তুলতে সাহায্য করেছিল। তারা আসলে যে কোনো ভালো কিছুর জন্য সবসময় ঝুঁকি নিতে প্রস্তুত। 1800 সালে সেটাই করেছিল। তারা বিশ্বের অনেক দেশে বিশিষ্ট বৈজ্ঞানিক, ধর্মীয় ও রাজনৈতিক পদে অধিষ্ঠিত ছিল, এমনকি এখনো আছে। উপাদানগুলো হলো বাদাম, তিল, আদা এবং লাল চিনি, তাই এটার স্বাদ এত সুন্দর। তারা টাঙ্গোয়েসি পান করতে এসেছে। এটা খেতে ভালো, দারুণ। আমিও এখন পান করব সেই কফি। টাঙ্গাওয়েসি, বিসমিল্লাহ। ওয়াও, যেন চা এবং কফির মিশ্রণ। টাঙ্গাওয়েসি। আমরা চাই আমাদের দেশ আরো উন্নত হোক, সামনে এগিয়ে যাক। ইনশাল্লাহ এখানে নতুন প্রজন্ম নিশ্চয়ই ভালো কিছু করবে। ইয়েমেন কি নির্যাতিত? প্রতিটি যুদ্ধেই গণমাধ্যমের ভূমিকা থাকে। এটার ভালো ভবিষ্যৎ দেখেন? অবশ্যই আমি আশা করছি। আশা করছে, ঠিক আছে ঠিক আছে, আমরাও আশা করি। আমি এখানে অনেক সম্ভাবনা দেখছি। আমরা এখন মুকাল্লা থেকে আশিয়র শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। ওখানে একটি নৃত্য আমি আপনাদের দেখাবো, যেটা বিয়েতে বউ আনার সময় তারা পারফর্ম করে ঠিক এইভাবে। এটার নাম ইদ্ধা নাচ। একই সাথে এটা মিলিটারি নাচ। এটা বিয়ের অনুষ্ঠান। এটা কি আপনারা আমার জন্য করেছেন? আরেকবার করতে পারবেন? চলেন সবাই মিলে আরেকবার করি। এটা এক প্রকার মিলিটারি নাচ হিসেবে পরিচিত। আল শিহরের লোকেরা তাদের শক্তি ও সংকল্পের সাথে পর্তুগিজকে প্রতিহত করেছিল। ইয়েমেনের বেশিরভাগ মানুষই তরুণ। এখানে রয়েছে 70% বেশি যুবক, যারা শান্তি এবং উন্নতি চায়। দীর্ঘ অনেক বছরের প্রান্তিকীকরণ, সংঘাত এবং যুদ্ধের পর এখানে অনেক ক্ষত এবং গভীর ব্যথা তৈরি হয়েছে। আপনি এখানে যেখানেই যান আমন্ত্রণ পাবেন। এত কিছুর পরেও তরুণদের মাঝে এখনো আছে নিজেদের প্রমাণ করার এবং কাজ করার পিপাসা। বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। তারা ইয়েমেনকে ঐতিহ্যের সাথে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দিতে চায়। ইয়েমেনি প্রজ্ঞা কি জয়ী হবে এবং ইয়েমেন ও ইয়েমেনের জনগণের জন্য পুনর্মিলনের একটি কারণ হতে পারবে? উত্তর ইয়েমেন থেকে দ্বিতীয় পর্বে দেখা হবে আপনাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আপনি আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।